একদমই ঘরবাড়ি অপরিষ্কার অগোছানো রাখতে পছন্দ করি না। প্রয়োজন মতো ভোরবেলা উঠে ঘরের প্রত্যেকটা কাজ গুছিয়ে করে নিলাম। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর এই দেখো, প্রথমেই ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে তারপরে কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নাঘরের এই যে প্রথমেই কিছু এঁঠো থালা বাসন, মানে এই যে রুটি তৈরি করেছিলাম কালকে রাতে, আর আজকের ভিডিওটা কিন্তু রবিবারের ভিডিও। আর আজও ভেবেছি নিরামিষ খাবো, তাই ভাবলাম এই যে প্রতিদিনের মতো ব্যালন ফিরেটাও ধুয়ে নিয়েছি, তারপরে সুন্দর করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল ঘুম থেকে উঠে কিন্তু আগে রান্নাঘরটাকেই ডিপ ক্লিন করে নিলাম। মানে রান্নাঘরটাকে, গ্যাস ওভেনটাকে মুছেছি, তারপরে যেগুলো এঁঠো থালা বাসন ছিল সমস্তটা ধুয়েছি। তারপরে চলে এলাম বড় ঘরে, মানে যেখানে আমরা থাকি, বেডরুমে। আর এই যে বেডরুমে আমরা যেই রুমটায় থাকি, এই রুমটায় না বেশ ঝুল পড়েছে। আর এখানে ছোট বড় তিনটে বেডরুম, তা তিনটে না, দুটো বেডরুম আর একটা হলো ব্যালকনি। তাই ভেবেছি একটা একটা করে পরিষ্কার করব। আজকে কিন্তু এই যে আমি যেই রুমটাতে থাকি সারাদিন, সেই রুমটাকে কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর বেশ একটু ঝুল পড়েছে, দেখতে কিন্তু বাজে লাগে। তাই ভাবলাম আজকে তো রবিবার, আর রবিবার মানে তো প্রত্যেকের ছুটি। তাই ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন, আর রান্নাবান্নাটা একটু পরেই করব, তার জন্য কিন্তু এই যে প্রথমে ঝুলটাকে ঝেড়ে নিয়েছি। আর এই যে এখন কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর কিন্তু এই রুমটার ঝুল ঝাড়া হয়ে গেছে, জানো তো। আর তারপরে ঝুলটা যেহেতু ঝাড়া হয়ে গেছে, আর আমি কিন্তু সকালবেলা উঠেই ঘরটাকে আগে ঝাড় দিয়ে দিতে পারতাম, কিন্তু দেইনি। কেন বলো তো? এই যে ঘরে ঝুল ঝাড়বো, ওই জন্যই ঘরটাকে ঝাড় দিইনি। আর দেখবে ঝুল টুল ঝেড়ে তারপরে ঘরটাকে ঝাড় দিলে ঘরটা বেশ পরিষ্কার দেখায়। আর ঝুল যদি পরে ঝাড়তাম তাহলে কিন্তু ঘরটা আবারও অপরিষ্কার হয়ে যেত। ওই জন্য একেবারে ঝুলটা ঝেড়ে তারপরে ঘর দুয়ারটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, ঝুল তো প্রতিদিন ঝাড়া হয় না, ওই সপ্তাহে একদিন করে ঝুল ঝাড়ি। আর এখানে তো পাকা ঘর, একটু আলাদাই আছে, কিন্তু তবুও না ঝুল পড়েছে, দেখতে বেশ বাজে লাগছে। আর এই ঝুল কিন্তু আমাদের ঘরের একটা অশুভ শক্তি। ঝুল কিন্তু কোথাও থাকা একদমই মানে সংসারের জন্য ভালো না। এটা একটা ওই যে অশুভ শক্তি বলে না, সেটারই একটা প্রভাব। আমি ওই জন্য একটু কোথাও ঝুল দেখলে কিন্তু ঝুলটাকে ঝেড়ে ফেলি। ওটা বাড়িতে থাকতেও করতাম, কিন্তু এই যে এখানে এসেও সেই টিপসটাই ফলো করছি। মানে ঝুল দেখলে আমার ঝাড়তেই হবে। আর কাল রাতে থেকেই আমার মনের মধ্যে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে ভোরবেলা উঠবো। রবিবার তো কী হয়েছে, ভোরবেলায় উঠবো। ভোরবেলা উঠে আগে ঝুলটাকে পরিষ্কার করব। সেই চিন্তা ভাবনা নিয়ে উঠেছি, আর সকাল সকাল কিন্তু সেই কাজটা করেও নিলাম। আর জানো তো, আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি বলে কিছু হয় না। আর ছুটির দিনেই কিন্তু আমাদের বেশি দৌড়াদৌড়ি করতে হয়। সেটা আমার না, প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু এই কর্মটা করতে হয়। যেহেতু ছুটির দিনে সকালবেলার টিফিনটাও কিন্তু একটু অন্যরকম হয়, আর দুপুরের খাবার দাবারও কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। মানে একটু ভালো মন্দটাই কিন্তু বেশি করে প্রত্যেকে। আমিও কিন্তু ছুটির দিনগুলোতে, মানে এই যে রবিবারের দিনটা কিন্তু বাড়িতে একটু ভালো মন্দ রান্না করারই চেষ্টা করি। তবে আজ আমাদের বাড়িতে ভালো মন্দ হবে না। কেন বলো তো? আমি ভেবেছি এই মাসটা তো শ্রাবণ মাস, আর আজ তো শ্রাবণ মাসের মানে প্রথম রবিবার, তারপরেই কিন্তু সোমবার পড়বে। আর সোমবারের দিন কিন্তু প্রত্যেকেই শিব পুজো করবে, শিব পুজোর উপোস থাকবে। তাই আমিও ভেবেছি শিব পুজোর উপোস থাকবো। তার জন্য আজও আমাদের বাড়িতে নিরামিষ হবে। শনিবার দিন তো নিরামিষ খেয়েছি, আজ রবিবার, তাও ভেবেছি আমরা নিরামিষ খাবো।
তার জন্য ওই যে মোছামুছিটা থাকে সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, তোমরা তো দেখতে পেলে। তারপরে এক্সট্রা আরও কাজ ছিল, টুকিটাকি একটু গোছানো ছিল ঘরের, সবটাই গুছিয়েছি অফ ক্যামেরায়। তারপরে চলে এলাম ছাদে, আর ছাদে এসে কিন্তু ব্রাশ করছি। আজ বাইরে দাঁড়িয়ে ব্রাশটা করতে বেশ ভালো লাগছিল জানো তো। বাইরে যেই দেখেছি সূর্যি মামার দেখা পেয়েছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ঝলমল রোদটা বর্ষার দিনে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে কিন্তু এই যে বর্ষার মধ্যে বেশ ঝলমল করে রোদটা উঠেছে। আর রোদ দেখেই কিন্তু এই যে সমস্ত জামা কাপড়গুলো আমি সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি, এখন সমস্তটাই কেচে নিয়েছি, এখন কিন্তু মেলে দিচ্ছে। আর মেলে তারপরে চলে যাব স্নান করতে, যেহেতু কাচাকাচি করলে না আমি ভিজে যাই, তাই ভেবেছি একেবারে জামা কাপড়গুলো মেলে, আর এতটা রোদ দেখে ভেবেছি মেয়ের জলটাও রোদে বসিয়ে যাব, তাহলে রোদের গরমে মানে রোদের জল গরম হলে না সেই জলে স্নান করলে বাচ্চাদের শরীর কিন্তু কড়া হয় না। আমি কিন্তু এখনও আমার মামামকে রোদের জলেই স্নান করাই। তবে যাই হোক, আবারও স্নান করে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আর এই দেখো আমি প্রথমে ঠাকুরের থালা বাসনগুলো উপর থেকে মেজে নিয়ে এসেছি, এখন কিন্তু এই যে ঠাকুরকে জল মিষ্টি প্রসাদ দিয়ে নিচ্ছে। তারপরে রান্নাবান্না করতে হবে, তাই দেখো এই যে চালটা নিয়ে নিচ্ছি, চালটা এখন ধুয়ে রেখে দেব। আর আগে প্রথমে টিফিনটা করে নেব, তারপরেই কিন্তু রান্নাবান্নাটা করব। আর এই ঘরের বিছানাটা মানে যেহেতু ভোরবেলা উঠেছিলাম, এ ঘরের বিছানাটা কিন্তু তোলা হয়নি। আর এখন মাম্মাম তারপরে ছেলে প্রত্যেকেই উঠে গেছে, আর আমার মাম্মাম উঠে সকালবেলা কিন্তু একচোট খেলাও করে নিয়েছে। এই যে মামামের খেলনাগুলো সমস্তটাই ব্যাগে রেখে দিলাম, আর তারপরে সুন্দর করে বিছানাটাকে তুলে নেব। আর পাশের ঘরের ওই দিদিভাইয়ের মেয়েটাও উঠে গেছে ঘুম থেকে, আর এই দেখো উঠে এসেই দুজনে এখন খেলা করছে। আর তার মধ্যে এই যে ওদের দুজনকে ও ঘরে পাঠিয়ে দিয়ে এখন কিন্তু বিছানাটাকে তুলে নিচ্ছি। আর বিছানা তুলতে তুলতে একটা জিনিস মাথায় এলো আমার, সেটা কি বলো তো, আমার ঘরে তো দামি দামি ফার্নিচার বলো, আসবাবপত্র বলো, কিছুই কিন্তু সেরকম নেই। তবে প্রত্যেকের মতো আমার ঘরে তো সেগুলো নেই, আর তোমাদেরকে আমি দেখাতেও পারি না। ওই জন্য আমি সিম্পলভাবেই এই যে আমার বিছানাটা আর দুটো মানে এই টুকিটাকি জিনিসগুলোই তোমাদেরকে আমার প্রতিদিনই দেখাতে হয়। কি করব বলো, আমি যেহেতু সাধারণ ঘরের একজন গৃহবধূ, আর আমি যেখানে আছি সেখানে তো আমার অনেক আসবাবপত্রও নেই, তাই তোমাদেরকে এই যে রেগুলার একই জিনিস তোমাদেরকে দেখাই। তবে কি করব বলো, যেটুকু আছে সেটুকুই তোমাদেরকে দেখাই। তাই এই পর্যন্ত যদি তোমাদের আমার ভিডিও কোথাও একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু প্রত্যেকে একটা লাইক করে দিয়ে যেও প্রিয় বন্ধুরা। কেননা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেক নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ প্রত্যেকে একটা লাইক করো। আর অবশ্যই নতুন কোনো বন্ধু এসে থাকলে চাইলে কিন্তু চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো বন্ধু হয়ে। আর এই দেখো প্রথমেই কিন্তু আমি ডালটাকে সিদ্ধ করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে সোয়াবিনটাও গরম জলে ফুটিয়ে নিয়ে এখন কিন্তু সোয়াবিনের রেসিপিটাও আমার হয়ে গেছে। আর খুব সাদামাটাভাবে করেছি জানো তো সোয়াবিনটা, আর একটু ওই যে জিরে ওটাই ভেজে রেখেছি ওটা দিয়ে করেছি জানো তো। ভয়েসটা দিচ্ছি তো আমি মঙ্গলবারের দিন, যেহেতু এই ভিডিওটা আমি মানে রবিবারের দিন করেছিলাম, ভয়েসটা দিচ্ছি মঙ্গলবার রাত 1টার সময় বসে। তবে সোয়াবিনের তরকারিটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল খেতে। সিম্পলভাবে করেছিলাম কিন্তু খেতে ফাটাফাটি হয়েছিল। আমাদের বাড়িতে প্রত্যেকে ভীষণ প্রশংসা করেছে, আমার ছেলে, আমার বর, আমার মেয়েও বলেছে মা হেব্বি হয়েছে রান্নাটা। মেয়ের মুখ থেকে শুনে আরও বেশি ভালো লেগেছে। তারপর দেখো এই যে রান্নাবান্না আমার সমস্তই কমপ্লিট হয়ে গেছে। তাই প্রিয় বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই আমি রাখছি। এর আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সবাইকে, টাটা।